রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার খেতে খেতে মুখে অরুচি চলে এসেছে, তাহলে আজই বানিয়ে নিন এরকম মজাদার ডিম চিতই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আজকে ডিম চিতই পিঠা বানাবো। আমাদের দেশে এই পিঠাটাকে ডিম চিতই বলে। তো এখানে আমি দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া, আর নিয়েছি আধা কাপ পরিমাণে আটা। এখানে কিন্তু আটাটা একটু দিলে পিঠাটা অনেক সুন্দর হয়, কারণ এখানে যেহেতু চালের গুঁড়াটা দেয়া হয় শুকনা, সেজন্য কিন্তু অনেকটা ফেটে যেতে চায়, পিঠাটা সুন্দর হতে চায় না, সেজন্য আটাটা দিলে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে কিন্তু গরম পানিটা অ্যাড করতে হবে, একেবারে গরম, বলক আসার আগে যে একটা গরম থাকে সেরকম গরম গরম পানিটা দিলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়। তো সেজন্য কিন্তু চেষ্টা করতে হবে গরম পানিটা দিতে, তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে, একেবারে পারফেক্ট। আর বেশি জালিদার পিঠা বানাতে হলে কিন্তু একটা ডিম এখানে অবশ্যই অ্যাড করতে হবে। আপনারা যদি আর একটু পরিমাণে বেশি নেন তাহলে বেশি ডিম দিবেন, আর যদি এই পরিমাণে নেন তাহলে একটা দিলে যথেষ্ট। তো আমি কিন্তু এখন সুন্দর করে ফেটে নিতেছি। এই ব্যাটারটা যত সুন্দর করে গোলানো হবে পিঠাটা কিন্তু তত সুন্দর জালিদার হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। এটা বানিয়ে একদিন সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত রাখতে পারবেন, একেবারে নরম সফট থাকবে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। চায়ের সাথে, সবজির সাথে, মাংসের সাথে, ভর্তার সাথে, সব কিছুর সাথে কিন্তু এই পিঠাটা খাওয়া যায়। তা আমার কাছে কিন্তু দুধ চায়ের সাথে ভীষণ মজা লাগে। আমি সকালবেলাও কিন্তু এরকম নাস্তার আইটেমে এই খাবারটা রাখি, তাহলে আর রুটি পরোটা বানালো ঝামেলা থাকে না, এটা খেলেই কিন্তু হয়ে যায়। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি এখানে কিন্তু একটা মাটির সাজ নিয়েছি, মাটির সাজে কিন্তু এই পিঠাটা বেশি সুন্দর হয়। এটা বানাতে কোনো ঝামেলা হয় না, শুধু দিবেন আর উঠিয়ে নেবেন, এতটাই সুন্দর হয়। নিচটাও খুবই সুন্দর সাদা থাকে, পুড়েও না, কালো হয় না, ভীষণই সুন্দর। আমার কিন্তু এই সাজের ভিতরে এই পিঠাটা বানাতে ভীষণ ভালো লাগে, ইচ্ছে করে যখন গোলাটা শেষ হয়ে যায় তখন ইচ্ছে করে যে আরও বানাই, এতটা ভালো লাগে। তো আমি কিন্তু এখানে একেবারে গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। হাই হিটে ভালো করে কিন্তু 5 মিনিট চুলাটা জ্বালিয়ে হাই হিট দিয়ে একেবারে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা নিচে দিয়ে লেগেও যাবে না, আর অনেক সুন্দর হবে। তো আমি কিন্তু এখন রুটির মতো পাতলা করে চারদিকে ঘুরিয়ে দিতেছি, তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে। তো এই তো দেখুন অসংখ্য কিন্তু জালিদার হচ্ছে পিঠাটা, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি। তো যখন পিঠাটা হয়ে যাবে তখন কিন্তু চারপাশ থেকে কিন্তু উঠে যাবে, তখনই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ পিছন সাইডটা কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। প্রথম দুই একটা পিঠা একটুখানি লেগে যেতে চায়, পরের পিঠাগুলো কিন্তু বেশ সুন্দরই হয়। তো এখন কিন্তু আমি বেটারটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে আবার একটু পাতলা করে সাইড থেকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। চামিচ টামিচ কিছুই লাগবে না, এমনি করে ঘোরালেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। বেটারটা কিন্তু বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, তাহলে পিঠাটা কিন্তু সুন্দর হবে না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো দেখুন আমার একটা পিঠা বানাতে হাইয়েস্ট 30 সেকেন্ড লাগে, খুবই কম সময় লাগে, একেবারে ঝটপট করে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। অনেক আপুরাই দেখি আটা দিয়ে বানায়, তারপরে বেকিং সোডা বেকিং পাউডার দেয়। আপনারা যদি চালের গুঁড়া দিয়ে এভাবে বানান
আসলে চালের গুঁড়া দিয়ে যদি বানানো হয় আর ডিম দেওয়া যায় সাথে, তাহলে কিন্তু জালের জন্য আর কোনো বেকিং সোডা বেকিং পাউডার দিতে হবে না। ডিমের কারণেই কিন্তু অসংখ্য জালি হবে। তো আমি কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা দিলে কিন্তু সুন্দরভাবে পিঠাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো দেখুন চারপাশ থেকে কিন্তু ছাড়ে গেল। এই করে বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। চারপাশ থেকে যখন দেখবেন উঠে আসতেছে, তখনই বুঝে নিতে হবে পিঠাটা হয়ে গেছে। তো আমি কিন্তু আমার সকালবেলা আমার হাজব্যান্ড চলে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে তাকে 3 পিস বানিয়ে দিয়েছি, আর বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওটা বেশি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখুন কতটা নরম সফট হয়েছে। আমার ভিডিওতে যদি কোনো কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা জালিদার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।